দাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, পল্লী শিক্ষা ভবন দেখতে পাচ্ছ, বিশ্বভারতী শ্রীনিকেতন বীরভূম জেলার তরফে কিন্তু এই রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র অর্থাৎ এই কৃষি দপ্তরে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। এবং এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আইটিআই সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকলে বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। কেমন? এবং তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। তো ভিডিওটি তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে এবং পশ্চিমবঙ্গ সহ অল ইন্ডিয়া এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য দাইরুড গাই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো ফ্রেন্ডস, 7 নাম্বার সিরিয়ালে যে পোস্টটি রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে স্কিল সাপোর্টিং স্টাফ, এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এবং এই পোস্টের ক্ষেত্রে স্যালারি অবশ্যই পে লেভেল 1 অ্যাজ পার 7 সিপিসি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকছে। এবং শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক অথবা আইটিআই পাস, অর্থাৎ যে কোনো যদি তোমাদের একটি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে মাধ্যমিক অথবা আইটিআই, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। কেমন? এবং ডিজারেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে এক্সপিরিয়েন্স ইন অফিস ওয়ার্ক, অর্থাৎ অফিস ওয়ার্কের উপর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অবশ্যই আবেদন করতে হবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন না থাকলে শুধুমাত্র মাধ্যমিক আইটিআই পাস হলেও তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবং অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, স্পিক অ্যান্ড রাইট রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ফর প্রপার ইন্টারাকশন উইথ দ্য লোকাল ফার্মার্স। ফার্মার্সদের সাথে তোমাদের লোকাল রিজিওনাল ভাষায় তোমাদের কথা বলার জন্য অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে, বলতে হবে এবং লিখতে পড়তে জানতে হবে। কেমন? তো এরপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর সিরিয়ালে যে পোস্টটি রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি 3 পোস্ট রয়েছে এখানে। এবং এখানের জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। এবং পে লেভেল 4 অনুযায়ী অ্যাজ পার 7 সিপিসি অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি থাকছে এই পোস্টের ক্ষেত্রে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন এই পোস্টের ক্ষেত্রে চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ 12 ক্লাস পাস অথবা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 12 শুধুমাত্র পাস করলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি অথবা বোর্ডের তরফ থেকে। কেমন? প্রফেশনাল ইফিসিয়েন্সি কিন্তু এখানে চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট উইল বি গিভেন 1 ডিকটেশন টেস্ট ইন ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের ডিকটেশন টেস্ট দিতে হবে অ্যাট 80 ওয়ার্ড পার মিনিট ফর 10 মিনিটের জন্য। কেমন? দ্য ক্যান্ডিডেট হু opportunity to take the test in English will be required to translate the matter in 50 minutes on কম্পিউটার উপর 50 মিনিটের উপর তোমাদের ট্রান্সলেট করতে হবে। অ্যান্ড দ্য ক্যান্ডিডেট হু অপরচুনিটি টু টেক দ্য টেস্ট ইন হিন্দি উইল বি রিকোয়ার্ড টু ট্রান্সক্রিপ্ট দ্য ম্যাটার ইন 65 মিনিট অন কম্পিউটার উপর। তেমন ডিজারেবল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে তোমাদের চাওয়া হয়েছে যে এক্সপিরিয়েন্স ইন অফিস ওয়ার্ক উইথ নলেজ ইন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের নলেজ সহ তোমাদের কিন্তু অফিস ওয়ার্কের উপর এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে। এবং সেমভাবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ড, স্পিক অ্যান্ড রাইট ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের কিন্তু অবশ্যই লিখতে পড়তে বলতে জানতে হবে। এবং লোকাল ফার্মারদের সাথে অবশ্যই কথা বলার জন্য তোমাদের এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি জানা দরকার। কেমন? এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 5 এ রয়েছে দেখতে পাচ্ছ প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য, লেভেল 6 অ্যাজ পার 7 সিপির জন্য স্যালারি থাকছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি ইন এগ্রিকালচার, অর্থাৎ যাদের এগ্রিকালচারের উপর ব্যাচেলর ডিগ্রি রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। অথবা আদার ব্রাঞ্চ অফ সায়েন্স রিলিভেন্ট টু এগ্রিকালচার, তারাও আবেদন করতে পারবে। অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন যদি থেকে থাকে ইউনিভার্সিটির তরফ থেকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স ইন ল্যাবরেটরি অ্যানালাইসিস রিলিভেন্ট টু এগ্রিকালচার, ল্যাবরেটরি অ্যানালাইসিসের উপর তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং অ্যাবিলিটি কিন্তু সেম তোমাদের দেখতে পাচ্ছ আগের মতো, তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে। এবং লোকাল ফার্মারদের সাথে তোমাদের কিন্তু ইন্টারাকশন করার জন্য তোমাদের কিন্তু প্রপার কিন্তু এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ এখানে 4 নাম্বার সিরিয়ালে রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এই পোস্টের জন্য কিন্তু একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। 6 অনুযায়ী 7 সিপিসি অনুযায়ী তোমার স্যালারি থাকছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেম ভাবে কিন্তু ব্যাচেলর ডিগ্রি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি, অথবা সাথে কিন্তু তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে বলা হচ্ছে দেখতে পাচ্ছ কম্পিউটারের উপর। কেমন? এবং ডিজারেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ হ্যান্ডলিং অ্যাকাউন্টস অ্যান্ড অফিস রিলেটেড অ্যাক্টিভিটিস। অবশ্যই তোমাদের কিন্তু এখানে ডিজেবল কোয়ালিফিকেশন যদি না থেকে থাকে অবশ্যই তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকলেও তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং অ্যাবিলিটি সেম তোমাদের কিন্তু লোকাল ফার্মারদের সাথে ইন্টারাকশন করার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট T6, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফিশারি তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। কেমন? একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য এবং লেভেল 10 অ্যাজ পার 7 সিপিসি অনুযায়ী স্যালারি থাকছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি ইন রিলিভেন্ট ফিল্ড, অথবা তোমাদের ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের থাকতে হবে। কেমন? এটি তোমাদের কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। ডিজেবল কোয়ালিফিকেশন কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে বেসিক ডিগ্রি ইন বিএসসি ইন ফিশারি। কেমন? অর্থাৎ তোমাদের যদি ডিজারেবল কোয়ালিফিকেশন না থাকে এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে।
ক্যাপাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ফিল্ড লেভেল অ্যাক্টিভিটি অবশ্যই তোমাদের জানতে হবে। অ্যাবিলিটি কিন্তু সেমভাবে তোমাদের লোকাল ফার্মারদের সাথে ইন্টারাকশন করার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এরপর দ্বিতীয় নম্বরে যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট T6 হর্টিকালচার ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। একটি পোস্ট রয়েছে আনরিজার্ভদের জন্য লেভেল 10 অ্যাজ পার 7CP স্যালারি থাকছে। এই পোস্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন রিলিভেন্ট ফিল্ড অর ইকুইভ্যালেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে থাকতে হবে, অথবা তোমাদের কিন্তু ডিজেবল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ বেসিক ডিগ্রি ইন বিএসসি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচারে থাকতে হবে। যে কোনো যদি তোমাদের একটি থেকে থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো বিএসসি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার থাকলে। ডিজেবল কোয়ালিফিকেশন না থাকলে শুধুমাত্র মাস্টার ডিগ্রি থাকলেই তোমাদের রিলিভেন্ট ফিল্ডে অবশ্যই আবেদন করতে পারবে। এবং ক্যাপাবিলিটি আন্ডারটেকিং ফিল্ড লেভেল অ্যাক্টিভিটিস তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে এবং অ্যাবিলিটি তোমাদের অবশ্যই থাকতে হবে লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে তার উপর। কেমন? এরপর 1 নম্বর সিরিয়ালে যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হোম সায়েন্স, এই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। একটি পোস্ট রয়েছে রিজার্ভড ফর ওবিসি, শুধুমাত্র কিন্তু ওবিসি ক্যান্ডিডেটরাই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে হোম সায়েন্সের জন্য। লেভেল সেম থাকছে তোমাদের কিন্তু 10 অ্যাজ পার 7CP স্যালারি থাকছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি থাকতে হবে তোমাদের রিলিভেন্ট ফিল্ডের উপর হোম সায়েন্সের। কেমন? এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে রিলিভেন্ট কোয়ালিফিকেশন থেকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। ডিজেবল কোয়ালিফিকেশন বেসিক ডিগ্রি ইন হোম সায়েন্সের উপর থাকতে হবে এবং ক্যাপাবিলিটি অফ আন্ডারটেকিং ফিল্ড লেভেল অ্যাক্টিভিটি অবশ্যই তোমাদের জানতে হবে এবং অ্যাবিলিটি অবশ্যই কিন্তু তোমাদের লোকাল ফার্মারদের সাথে ইন্টারাকশনের জন্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। তো এই 7টি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের এইচএস এবং তোমাদের আইটিআই পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে এখানে তোমরা অবশ্যই। এবং তোমাদের আবেদন করার জন্য এখানে কিছু দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে এখানে। Candidate satisfying the eligibility criteria as mentioned above may submit their application in prescribed format, download and typed on plain A4 size paper। তো তোমাদের কিন্তু অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেট যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারে। তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই ডাউনলোড করতে হবে। কেমন? অফলাইনের এই আবেদন ফর্মটি অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম লিঙ্কে তোমরা অবশ্যই পেয়ে যাবে, অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু দিয়ে রাখবো। কেমন? অর্থাৎ তোমার A4 সাইজে তোমাদের কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে তোমাদের সেখানে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত যে ডকুমেন্ট অ্যালং উইথ কপিস অফ ক্যান সার্টিফিকেট ডিউলি অ্যাটেস্টেড বাই কম্পিটেন্ট অথরিটি রিগার্ডিং কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্ট করে সেই ফর্মের সাথে সাবমিট করতে হবে। প্লিজ প্রোভাইড অনলি দ্য ফার্স্ট পেজ অফ রিসার্চ পাবলিকেশন পাবলিশড ইন দ্য peer reviewed journal. Full paper should be produced at the time of interview। অর্থাৎ তোমাদের ইন্টারভিউর সময় তোমাদের অবশ্যই কিন্তু ফুল পেপার তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের প্রডিউস করতে হবে। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি কমপ্লিটেড ইন অল রেসপেক্ট শুড রিচ বাই দ্য প্রিন্সিপাল। অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই যে প্রিন্সিপাল রয়েছে পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী, পোস্ট অফিস শ্রীনিকেতন, ডিস্ট্রিক্ট বীরভূম, পিন 731236 WB। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। কেমন? দেখতে পাচ্ছ উইদিন 30 days অফ দ্য পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ তোমাদের কিন্তু যে এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত তার থেকে তোমাদের কিন্তু যে 30 ডেজের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। কেমন? আবেদন করার লাস্ট ডেট কত রয়েছে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। কেমন? সার্টিফিকেট অল ক্যান্ডিডেট অলরেডি আন্ডার এমপ্লয়মেন্ট মাস্ট থ্রু প্রপার চ্যানেল অ্যান্ড সাবমিট রিলিজড অর্ডার অ্যাট দ্য টাইম অফ জয়নিং। অর্থাৎ জয়নিংয়ের সময় অবশ্যই তোমাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের প্রডিউস করতে হবে। রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, নো অবজেকশন সার্টিফিকেট হ্যাজ টু বি প্রডিউস উইদিন 1 month ফ্রম দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেটের তোমাদের কিন্তু থেকে শুরু করে তোমাদের 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু এখানে নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের প্রডিউস করতে হবে যারা যারা জব ক্যান্ডিডেট রয়েছে ইন্টারভিউর সময়। কেমন? এবং দ্য এজ লিমিট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি ফর দ্য পোস্ট, অর্থাৎ যে সমস্ত পোস্টগুলো সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন ফি এবং তোমাদের বয়সের সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখতে পাচ্ছ 1 থেকে 3 নাম্বার পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই 40 বছর বয়স থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। 4 থেকে 5 নাম্বার যে সিরিয়াল রয়েছে সেখানে কিন্তু 35 বছর হলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে এবং 6 থেকে 7 নাম্বার সিরিয়ালের ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই 32 বছরের মধ্যে আবেদন করতে পারে। কেমন? অর্থাৎ স্টেনোগ্রাফার এবং তোমাদের যে এখানে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ স্কিল সাপোর্টিং স্টাফ, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 32 বছর হলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। কেমন? এবং ফি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 3 নাম্বার সিরিয়ালের জন্য তোমাদের 1000 টাকা ফি পেমেন্ট করতে হবে। 4 থেকে 5 নাম্বার সিরিয়ালের জন্য তোমাদের 750 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং 6 এবং 7 নাম্বার যে পোস্ট সিরিয়াল রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের স্কিল
সাপোর্টিং স্টাফ এবং তোমাদের স্টেনোগ্রাফার, এই দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবেদন করতে গেলে অবশ্যই 500 টাকা ফি তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, কেমন? এবং বলা হয়েছে দেখতে পাচ্ছ, অ্যাডিশন টু দ্য অ্যাভাব অ্যান্ড কম্পিটেন্ট অথরিটি মে রিল্যাক্স এজ আপ টু 45 ইয়ার ইন রেসপেক্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টেনোগ্রাফার গ্রেড 3 ফর রেগুলার এমপ্লয়ি অফ আইসিআর। যারা রেগুলার এমপ্লয়ি রয়েছে আইসিআর, তাদের জন্য কিন্তু এখানে 45 ইয়ার হলেও তারা কিন্তু এখানে আবেদন করতে পারে, কেমন? স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট বিশ্বভারতীর যে এমপ্লয়ি হয়ে থাকে, কেমন? ডিপেন্ডিং অন দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার গাইডলাইন আইসিআর বিসাইড ফর এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ছাড় পেয়ে যাবে, কেমন? ক্যান্ডিডেটস এজ রিল্যাক্সেশন উইল বি, ইন্ডিয়ার যে রুলস রয়েছে সেই অনুযায়ী তোমরা অবশ্যই ছাড় পেয়ে যাবে, কেমন? অ্যাপ্লিকেশন ফি শুড বি সাবমিটেড অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। প্রুফ অফ দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফি শুড বি অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের কিন্তু আগে তোমাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পর সেই অ্যাপ্লিকেশন ফি তোমাদের যে স্লিপটা রয়েছে সেই স্লিপটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, কেমন? দ্য ফি ওয়ান্স পেড শ্যাল নট বি রিফান্ড, অর্থাৎ একবার পেমেন্ট করার পর তোমরা কিন্তু অবশ্যই সেই পেমেন্টটি রিফান্ড করতে পারবে না, কেমন? ফিস পেমেন্ট করার জন্য এখানে তোমাদের কিন্তু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, টু সেন্ড মানি অ্যাপ্লিকেশন ফি থ্রু দ্য অনলাইন থ্রু এসবিআই কালেক্ট মডিউল আন্ডার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে, কেমন? তোমরা কিন্তু অবশ্যই ফিস পেমেন্ট করতে হবে। এবং স্টেপ 1 তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অনেক কীভাবে তোমরা ফিস পেমেন্ট করবে, স্টেপ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। স্টেপ 1, প্লিজ টাইপ, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের টাইপ করতে হবে। এরপর তোমাদের ক্লিক চেক বক্স টু প্রসিড পেমেন্ট করার জন্য তোমাদের ক্লিক চেক বক্সে ক্লিক করতে হবে। সিলেক্ট স্টেট, তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। সিলেক্ট কর্পোরেট এবং ইনস্টিটিউশন, এডুকেশনাল যে ইনস্টিটিউট রয়েছে তোমাদের প্লাস গো, এই অপশনে তোমার সিলেক্ট করতে হবে। এরপর সিলেক্ট করতে হবে বিশ্বভারতী ইউনিভার্সিটি। এরপর তোমাদের সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে মিস রিসিপ্ট। এরপর ফিল আপ অল দ্য ডিটেলস ইন ক্যাপিটাল লেটারে ফিল করবে এবং সিলেক্ট পারপোজ অফ ডিপোজিট, ডিপোজিট পারপোজে তোমার কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। সিলেক্ট করার পর টাইপ অ্যাট দ্য রিমার্কস ইন ক্যাপিটাল আর কে ভি কে অ্যাডভার্টাইজমেন্ট, এই লেখাটি তোমাদের কিন্তু এখানে টাইপ করতে হবে, কেমন? টাইপ করার পর তোমাদের কিন্তু টেক দ্য প্রিন্ট আউট অফ পেমেন্ট রিসিপ্ট অ্যান্ড সেন্ড, অবশ্যই কিন্তু পেমেন্টের রিসিপ্টটি তোমরা কালেক্ট করার পর অবশ্যই সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা কিন্তু সাবমিট করে দিয়ে দেবে, কেমন? এবং অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পারলে এখানে যে অ্যাড্রেস রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ, প্রিন্সিপাল রয়েছে পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী পোস্ট, শ্রীনিকেতন, ডিস্ট্রিক্ট বীরভূম, এই অ্যাড্রেসে অবশ্যই তোমাদের কিন্তু সেন্ড করতে হবে, কেমন? এবং আবেদন ফর্মটি অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র দেখতে পাচ্ছ আবেদন ফর্ম রয়েছে এখানে। তো এই আবেদন ফর্মটি তোমাদের কিন্তু ফিল করতে হবে। এই আবেদন ফর্মটি অবশ্যই কিন্তু তোমরা ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে, কেমন? তো সেখান থেকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, অবশ্যই কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এখানে তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে। এরপর তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটি তোমরা কিন্তু এখানে অবশ্যই পেস্ট করার পর অবশ্যই ফটোগ্রাফটির উপর তোমরা কিন্তু বরাবর এইভাবে সাইন করবে, কেমন? এরপর অবশ্যই তোমরা এখানে অ্যাডভার্সের নাম্বারটি তোমরা এখানে বসাবে। তোমাদের যে নাম রয়েছে সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে ফিল করে, নাম, ফাদার্স নেম, সেক্স, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ক্যাটাগরি, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল, এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিছু তোমরা এখানে ফিল করবে। ফিল করার পর তোমরা নিচের দিকে এসে তোমাদের এখানে সিগনেচার করবে এবং এখানে তোমার প্লেস এবং ডেট বসাবে। ডেট বসানোর পর অবশ্যই তোমরা কিন্তু যে অ্যাড্রেসটি বলে দেওয়া হলো প্রিন্সিপাল রয়েছে বিশ্বভারতী রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখানে তোমরা কিন্তু অবশ্যই সেন্ড করবে, কেমন? তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেমন?